আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। ঋষির কথা শুনে মনে হচ্ছে ও কোনো অন্যায় করেনি। আমার মনে হচ্ছে এই বাড়ির অন্য কেউ করেছে। এই দেখুন আমার পুত্রবধূ, এই এবার ভিত পুজো করবে। আচ্ছা আচ্ছা, বেঁচে থাকো মা। বলছি ঠাকুরমশাই, সব আয়োজন ঠিকঠাক আছে তো? কোনো ত্রুটি হয়নি তো? না না, সব ঠিক আছে মা। আপনার ছেলে একটা পূর্ণ কাজ করতে চলেছে, দেখবেন সব ভালো হবে। হ্যাঁ, সেই ভালো। ঋষি, সত্যিই কিন্তু জায়গাটা খুব ভালো হয়েছে। গুড চয়েস, ভালো। লাখ টাকা ক্যাশ দিয়ে দিল, বাকি 61 লাখ টাকা ওরা আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেবে। কিন্তু লোকগুলো কিছু তো ফোনটা ধরছেই না। কাদের ফোন করছো সেটা বলবে তো? ওই ঋষি বাবুর যে মেসমশাই আছে না, তারপর ওর যে জামাই বাবু, ওরা আমাকে গলা ধাক্কা দিয়ে পার করে দিয়েছে। কে বাবা? কে বাবা? ঋষি ব্যানার্জি বাবা। জানো তো জ্যোতি, ঠিক এখানেই দাঁড়িয়ে হরিপ্রসাদ বাবুর সাথে আমি কথা বলেছিলাম। উনি বলছিলেন বড় মেয়ের বিয়ে আর ছোট মেয়ের পড়াশোনার জন্য টাকা লাগবে। তারপর আমি কিচ্ছু ভাবিনি, আমি সঙ্গে সঙ্গে জমিটা কিনে নিলাম। ইস, আর যদি উনি এখানে আসতেন তাহলে খুব ভালো হতো, আমার খুব ভালো লাগতো। আমি ওনার তোমার সাথে আলাপ করিয়ে দিতাম। উনি সত্যি টাকাটা পেয়েছিলেন, তাই না? হ্যাঁ, পেয়েছিলেন, কিন্তু তুমি এইভাবে জিজ্ঞেস করছো কেন? কেন পাবেন না? গরিব মানুষ তো, ওদের টাকা মার যাওয়া মানে। আপনি সমস্ত কাগজপত্র ভালো করে চেক করেছিলেন? অফিসিয়াল কাগজপত্র? সত্যি টাকাটা পেয়েছিলেন উনি? হ্যাঁ 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 হ্যাঁ, সত্যি সত্যি পেয়েছিলেন। আচ্ছা দাঁড়াও তো, শঙ্করদা। হ্যাঁ শোনো তো। হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে ঋষি? এসো। কি কি হয়েছে বলো? কি হলো? বলছি হরিপ্রসাদ বাবু তো সব টাকা পেয়ে গেছিলেন এই জমিটার, মানে তুমি তো বলেছিলে যে এই জমির সব টাকা উনি ক্যাশে নিয়েছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রায় পুরোটাই ক্যাশেই দেওয়া হয়েছিল। উনি যতদূর মনে আছে বলেছিলেন ওই 3 লাখ টাকা প্রথমে ব্যাংকে ডিপোজিট করে দিতে, আর তারপর 61 লাখ টাকাটা পুরো ক্যাশেই দিয়েছিলাম। সব সব দেওয়া হয়ে গেছে, কিছু আর বাকি ছিল না। আপনারা নিশ্চিত উনি টাকাটা সত্যি পেয়েছিলেন? হ্যাঁ হ্যাঁ, পেয়েছিলেন তো। আর তুমি হঠাৎ এই কথা কেন জিজ্ঞেস করছো? নিশ্চিত হবই না বা কেন? আমরা যে টাকাটা দিয়েছিলাম তার রসিদও তো রয়েছে, কি বেশো? এক্স্যাক্টলি, আরে আমরা দিয়েছি, আমরা জানবো না তো কে জানবে? মা, কখন শুরু হবে পুজো? তাড়াতাড়ি করতে বলো প্লিজ। আর এই যে শঙ্কর, মেশু, তোমরা এখানে দাঁড়িয়ে ওদের সঙ্গে কি গল্প করছো? আর বাবা, এত ডাস্ট, এখানে আমার অ্যালার্জি হয়ে যাচ্ছে। আমি বাড়ি যাবো, ফিরবো, আমার ভালো লাগ। আরে ও মা, বলো না তাড়াতাড়ি শুরু করতে, ভালো লাগছে না। শুরু করবে না পুজো? হ্যাঁ হ্যাঁ, সেই ব্যবস্থাই তো করছি। জ্যোতি, দেখি দেখি যেতে দাও, দেখিনি। জ্যোতি, এসো এসো, হরিধরে শুরু করতে হবে। গুরুদেব বলে দিয়েছেন সময় অনুযায়ী শুরু করতে হবে গো। এসো 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 আমার সঙ্গে। হ্যাঁ হ্যাঁ, এই তো এই সময় হলো, এবার পুজো শুরু হবে। এসো 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 এসো, তুমি আমার সঙ্গে এসো। হ্যাঁ চলো চলো, বস। ঋষি আয়, বস ওর পাশে। বস, ঠাকুর মশাই শুরু করুন তাহলে।
বিষ্ণু ওং বিষ্ণু ওং বিষ্ণু ওং তদবিষ্ণু পরমং পদম সদা পশ্যন্তি সূরয় দিবিব চক্ষুরাততম এতৎ তদিপতয়ে ওং নমো নারায়ণায় নমঃ। মানুষ কিরকম ভাবে বদলে যায় শুধু দেখ মানু, দেখ দেখ আমার বোনটাকে একবার দেখ। ও ভুলে গেছে বোধহয় যে এই জমিটার মধ্যে আমাদের আমাদের বাবার ঘাম রক্ত সবকিছু মিশে আছে। ও কি অবলীলায় পুজো করছে রে মানু। আমি খুব কনফিউজ বাবা। আমি ঋষির বলা কথা আর বাকিদের বলা কথার মধ্যে কোনো মিল পাচ্ছি না। পুজি কি করে এই মানুষগুলোকে সাপোর্ট করছে বলতো? হ্যাঁ, ওর একবারও মনে হচ্ছে না যে বাবার পাঁজর গুলোকে ওরা উপড়ে নিচ্ছে? আমার বোনটার এটা কি হলো মানু? আমার বোনটার কি হলো রে? হ্যাঁ, এটা আমার উচিত হতে পারে না, কিছুতেই না। ঋষির কথা শুনে মনে হচ্ছে ও কোনো অন্যায় করেনি। আমার মনে হচ্ছে এই বাড়ির অন্য কেউ করেছে। আরে যাচ্ছি না রে বাবা, দাঁড়ান। এতে গন্ধে পুষ্পে ওং মৎস্যাদি দশাবতারে ভো নমঃ। এতে গন্ধে পুষ্পে ওং ইন্দ্রাদি 10 দিকপালে ভো নমঃ। আরে হরিদার জমিতে আজকে ভিত পুজো হচ্ছে নাকি? বাবা জানতাম না তো। তাই তো মনে হচ্ছে বাবা, পাড়ার লোকেরা কিছু জানে বলে তো মনেই হচ্ছে না। হ্যাঁ বাবা, জমিটা নিয়ে কত কিছু হচ্ছে। আরে টাকা দিতে পারলো না বলে ওর বড় মেয়েটার বিয়েই ভেঙে গেল, আর হরিদাস সে তো অকালে ওইভাবে মরে গেল। হ্যাঁ গো দাদা, উজি নিশা এখন কোথায় থাকে কিছু জানো নাকি? না রে, এই জমিটা যে এইভাবে হাত বদল হয়ে গেল, উজি নিশা কিছু জানে কিনা কে জানে। আরে বড় লোকেদের সঙ্গে কে তো একদিনেই ধামা চাপা পড়ে যায়। হ্যাঁ, বাপও মরলো, মেয়ে দুটো যে কোথায় চলে গেল ভগবানই জানে। যা বলেছ, যাও এখান থেকে, আরে যাচ্ছি রে বাবা। যাও বেরিয়ে যান, যাও এখান থেকে।